আজ ছিল আমার একটা বান্ধবীর বিয়ে। তো চলে গিয়েছিলাম একদম দুপুর 2টোর সময় তাকে সাজানোর জন্য। তো অনেকদিন পর একটা ব্লগ আসলো বড়। তো প্রত্যেক সময় আমি মিনি ব্লগ শেয়ার করি, তো ভাবলাম একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট বলে দিই, আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কেমন সাজতে চাস, যেহেতু ও আমার বান্ধবী। ও শুধু একটাই কথা বলেছিল, আমি যেন আমার মতোই দেখতে লাগি। আমার প্রতিটা ব্রাইড কিন্তু একটাই কথা বলে, আর এখন যেটাই চলছে, ওকে আমি ওর মতো রেখেই সাজিয়েছি। আর ওর একটা সফট আই লুকের দরকার ছিল, যেটা হচ্ছে ওর ভীষণ পছন্দের। তো সেই রকমই করে দিয়েছি, ওর শাড়ির কালার ম্যাচ করেই আমি করেছি। আহ, ওকে সব জিজ্ঞাসা করেই ওর সাথে মানে ডিসকাস করেই কিন্তু আমি কাজ শুরু করেছিলাম। আর সবকিছু কমপ্লিট হওয়ার একটু আগে, মানে হেয়ারটাই বাকি ছিল, তখনই কিন্তু নানি মুখ পরানোর জন্য ডেকেছে। আর এই সময় ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, ওর ক্যামেরাম্যানটা এখানে ছিল না। তবে রাখি আমাকে একটাই কথা বলেছে যে দিদি, আমার ভিডিওটা আসবে তো, তোমার ব্লগে খুব ভালো লাগে দেখতে, আমি কিন্তু অবশ্যই দেখি তোমার ব্লগ। তো তার জন্য আরো বেশি বেশি করে ইচ্ছা হলো যে কেউ তো আমার ব্লগ দেখে, আমি ভাবি যে আমার ব্লগ কেউ দেখে না, তো কেউ দেখে, এটা ভেবে আমার আরো খুশি হয়েছে। যেমন পারি, যেভাবে পারি সবার মানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমি আমার ব্লগে। আর একটা জিনিস ভালো করে সবাই লক্ষ্য করে দেখো, ওর কিন্তু রেড কালারের বেনারসি না, ওর একদম ডার্ক একটা খয়েরি কালারের বেনারসি নিয়েছে, যেটা আমার খুব পছন্দের। আমারও ইচ্ছা ছিল কোনো একটা পিঙ্ক কালারের বেনারসি পরার। সবাই তো রেড পরে, রেডটা আমার খুব একটা পছন্দ হয় না, তবে ওর এই যে শেডটা নিয়েছে, যে কালারের শাড়িটা, তার সাথে কিন্তু ওর স্কিন টো যে দারুণ ম্যাচ করে গেছে। ওর ডিমান্ড ছিল একটা ছোট্ট কলকা। তো আমি যেরকম পারি সেরকম ছোট্টর উপরে করে 2-3টে ডট দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে ওর মুখে। ওর কাছ থেকেও আমি ফোন করে রিভিউ নিয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি ওর কাছ থেকে। তবে কিন্তু আমি রিভিউ ভিডিওটা পরে আমি শেয়ার করে দেবো আমার চ্যানেলে, সবাই দেখতে পাবে। এবং লাস্ট পর্যন্ত দেখো, মানে সবাই কি বললো। ওর বিয়ের লগ্ন ছিল 6:30টার থেকে। তো তারপরেও আমার দুটো পার্টি মেকআপ ছিল, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম। আর রিসেপশনের দিন আমার খুব একটা পার্টি মেকআপ নেই, মানে একটাও নেই বললেই চলে। তার জন্য আমার খুব একটা তাড়াহুড়ো হবে না। তো এই দিন ওর লগ্নের আগেই কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, একদম কমপ্লিট করে দিয়েছি। ব্রাইড যেমন চায় আমি কিন্তু তেমনই তার উপরে কাজ করি। আর যেহেতু আমরা ভীষণ বড় মেকআপ আর্টিস্ট না, সেহেতু ক্লায়েন্টের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের কাজটা করতে হয়। ও ঠিক এই খোঁপাটা চেয়েছিল, এইভাবে ফুল দিয়ে, আমি কিন্তু ঠিক সেইভাবেই করে দিয়েছি। আর যা যা করেছি সব ওর মতোই, ওর ইচ্ছা মতোই চেষ্টা করেছি ওকে সুন্দর করে সাজিয়ে তোলার। হ্যাঁ, কাজটা আমার বেস্ট দিয়েছি, কিন্তু যাতে ওর মনের মতো হয় আমি সেইভাবেই ওকে সাজিয়েছি। কিছু কিছু পিক ডেটে সবাই ফোন করছো যে কাল ফাঁকা হবে কিনা দিদি। এইভাবে কেউ কল করো না, তোমরা আগের থেকে একটু বুকিং করে নাও, ব্রাইড হোক বা পার্টি মেকআপ হোক। আমি ফাঁকা না থাকলেও কি বলতো, একটু আগের থেকে কখন কি বিজি হয়ে পড়ি, যে বুকিং আগে করে নেয় আমি তার কাজটা কিন্তু আগেই করে দিই। সেই আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে, বিশেষ করে ব্রাইড থাকলে। তো যারা যারা আমার কাছ থেকে সাজতে চাইছো, তো তারা একটু আমাকে আগের থেকে ফোন করো, বুকিং করো, মিনিমাম 2 থেকে 3 দিন আগে আমাকে একবার ফোন কল করে জানাও। আচ্ছা, দেখে নাও এই যে ওর ফাইনাল লুক। আর সব থেকে বড় কথা, আমার অ্যান্ড্রয়েড সেট, অ্যান্ড্রয়েড আর আইফোনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে, যেহেতু অ্যান্ড্রয়েড সেট কিন্তু মুখটাকে একদম সাদা করে দেয়, ফিল্টার করে দেয়। তো একটু অ্যাডজাস্ট করে নিও। কেমন হয়েছে? সবাই বলে বৌদিরা, সবাই বৌদিরা কেমন হয়েছে? দারুণ সুন্দর, ভালো হয়েছে তো? ভালো হয়েছে। হালকা ব্যাপারে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বেশি হালকা। হালকা হয়নি তো ভালো লাগে, খুব ভালো লাগে। আমি কিন্তু এগুলো ভালো লাগে আমার। হালকার উপরে করে লাগো তো ভালো লাগে না। ন্যাচারাল গায়ের স্কিন টোনের সঙ্গে মানে না মিলে লাগে, ভালো লাগে না। এই আমার দিকে বলো না না, তুমি বৌদি, তুমি যদি খারাপ বলো তাহলে আমার তো হবে না, আবার মেকআপ তুলে দেবো তুমি খারাপ বললে। তোমরা পর তুমি চলে গেলি তো তুমি খারাপ বলতেই পারি। হ্যাঁ, তোমার সামনে ধরি না, এই সামনে বললে আমি তুলে দেবো আবার। আমার খারাপ করার জায়গা সুন্দর হয়েছে, কিন্তু ভালো। আচ্ছা, চলো।